এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই আশা করি অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকের আমাদের এখানে আছে কালী পুজো, তো সেই জন্যই যাব। প্রথমে যাব গঙ্গায় জল আনতে, তারপরে পুজো হবে। তো আজকের ওই ব্লগটাই শেয়ার করবো। এখন 5টা 10 ওরকম বাজে। তো এখন আমরা সবাই মিলে বেরোবো, তারপরে জল নিয়ে এসে তারপর পুজো হবে। তো আজকে তোমাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করব। ফাইনালি বেরিয়ে পড়েছি, আর বাইরে প্রচুর ঠান্ডা। মানে আমি এমন একটা মেয়ে যার অনেক ঠান্ডা লাগে, কিন্তু আজকের আমি শুধু গামছা নিয়ে আছি আর জামা পরে আছি। মানে আমি সারা দিন রাত সোয়েটার পরি, উপর দিয়ে চাদরও নিই, আর আমি স্নানও করি গরম জলে। মানে আমার এত ঠান্ডা লাগে, কিন্তু আজকের আমি শুধু গামছা নিয়ে আছি। তাহলে ভাবো, মানে হয়ে যায় সব কিছু। তো চলো যেতে যেতে দেখা করছি তোমাদের সাথে। এখন আমি ভাবলাম বেরিয়েছি, ব্লগটা এটা বানিয়ে দিই, মারা সব আসছে। মিঠাই মিঠাই কিছু বলতেও পারবে না। ঠান্ডা লাগছে পাই। তো এইখানে পুজোটা হবে, আর আমরা প্রথমে এখানে আসি কারণ ঠাকুরকে প্রণাম করে, ঠাকুরের যে বেদিটা আছে ওখানে প্রণাম করে তারপরে আমরা জল আনতে যাই। ফাইনালি গঙ্গার ঘাটে চলে এসেছি, আর ওই দিকটা দেখাচ্ছি না কারণ ওখানে সবাই স্নান করছে, জামা কাপড় চাচ্ছে। তো ফাইনালি গঙ্গা স্নান হয়ে গেছে, এবারে সবাই যাবো হেঁটে হেঁটে। আর আমার এখনই নাকটা কেমন সরসর করছে, জানি না। এখন তো চলে যাবো, এখন কিছু হবে না, রাতের দিকে বা কালকের একসাথ দেবে আমার। তো ফাইনালি হাঁটা শুরু করে দিয়েছি, আমার আগে সবাই আছে, আমি পিছনে পড়ে গেছি। ঠান্ডাতে হাঁটতে পারছি না, পায়ে লাগছে অনেক, কিন্তু ঠিক চলে যাবো আস্তে আস্তে। বেরিয়েছি, মানে আমরা ওখান থেকে বেরিয়েছি 6টা 45 ওরকম হবে, আর এখন 7টা 10-15। এখন যেটা অনেকটা টাইম লাগবে। তো চলো হাঁটতে থাকি। এখানে এসেছি ফুল কিনতে, ফুল আমার। আমি দেখবে তো ফাইনালি চলে এসেছি আমরা। 1.5 ঘন্টা 2 ঘন্টা হেঁটে অনেকটাই হাঁটতে হয়েছে। মানে জোর হচ্ছে না ভাই। এখন জল ঢালা হবে না, এখন এখানে রাখবো, তারপরে পড়ে গেছে। এখন রাখবো, তারপরে 12টা 1টার দিকে জল ঢালা হবে সবাই। আমার ফুল পড়ে গেছে, দেখিও নি কোথায় পড়েছে। আমি 2 হাত করে করে নিয়ে এসেছি। দেখাই এটা হামতে, এটা হামতে। বলতে পারবে
সকালে ওইসব করে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল আর ভিডিও বানাতে পারিনি। তো এটা হচ্ছে রাতের ভিডিও। রাত 12টার সময় আমরা গিয়েছিলাম ফের পুজো দেখতে। তো চলো ফের এখান থেকে শুরু করা যাক। বউ সাজবো, রোজন হব, কথাটা মনে আছে? বাসাতা ছড়াবো। বাসাতা করাবে তো? কত বড় বড় নখ। দেড় মতো নখ। ওই বিচিটা তো টুপিটা কই গেল? টুপিটা কই গেল? দেখো, ওই বিচিটা কত বড় বড় নখ। তোর পিছুটা হ্যালো, কাকে ফোন করেছিস? চোখ মেরে দে, চোখ মেরে দে। এই কি করে খুলবো? খোলে না। কি চাই? দেখে না। আরে নিয়ে যা, নিয়ে যা। দেখা যাচ্ছে না। ওই সামনে গিয়ে তুললে তো হবে, নাহলে দেখতে পারবে না। পেছন মুখ দেখা যাচ্ছে না, ভীষণ দেখা পেছন যাচ্ছে। সামনে গেলে তবে আমাকে অল্প লাগবে গো, দাদা অল্প দাও। অল্প লাগবে। তোমাদের একটা জিনিস দেখায়। এটা হচ্ছে বাচাতা, যেগুলো ঠাকুরের ওখানে ছড়ায়। আর আমি অনেক বাচাতা করিয়েছি, এগুলো ঠিক আছে, এগুলো নর্মাল বাচাতা যেরকম হয় সেরকম। আর কিন্তু এটা কি ভাই, এটা কি ধরনের বাচাতা? সাইজটা দেখো খালি, মানে একটা কারোর যদি মাথায় পড়ে কি হবে ভাবতে পারছো? তো এরকম আমি একটা না অনেক কটাই করিয়েছি। ভেতর দিকে আছে, এই দেখো। তো এটাই তোমাদের দেখানো ছিল। আর আমি এর আগে কোনোদিন এরকম বাসাতে দেখিনি। গুড়ের বাসাতে দেখেছি, সাদা বাসাতে দেখেছি, হলুদ বাসাতে দেখেছি, বাট এত বড় বড় বাতাসা আমি দেখিনি। তোমরা দেখেছো? দেখে থাকলে কমেন্ট করে জানিও তো। কালকে রাতে এসে এতটাই টায়ার্ড ছিলাম যে ভিডিওটা এন্ডই করা হয়নি। তো ভাবলাম আজকের এই ভিডিওটা এন্ড করে দিই। তো আজকের কালী পুজো ব্লগটা এতটাই। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। বাই বাই।